আসুন আসুন, খেয়ে যান, খেয়ে যান, টক ঝাল ফুচকা খেয়ে যান। 1 টাকায় 3টে, 1 টাকায় 3টে। খেয়ে যান, খেয়ে যান, ফুচকা খেয়ে যান। কি গো বুড়িমা, আজকে আসতে এত দেরি করে ফেললে যে? আর বলিস না রে মা, ঘরে ফুচকা তৈরির মালপত্র কিছুই ছিল না। সেগুলো বাজার থেকে কিনে আনবার পর তারপর তৈরি করতে বসে বেশ কিছুটা দেরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমাদের দুজনকে 20 টাকা করে ফুচকা দিয়ে দাও। তোমার ফুচকা খেতে হেবি সুন্দর লাগে। একদিন ফুচকা না খেলে ঠিক ভালো লাগে না। এই তোরা আসিস বলেই আমার ব্যবসাটা এখনো চলছে। তোরাই আমার ব্যবসাটাকে চালু রেখেছিস। তোরা এলে আমার খুব ভালো লাগে। ওই রকম করে বলছো কেন বুড়িমা? আসলে তোমার অবস্থাটা আমরা বুঝি। তুমি একলা মানুষ তো, একলা থাকতে কি সবসময় কারো ভালো লাগে? হ্যাঁ রে মা, এই একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে। কোনো কিছুতেই যেন ভালো লাগে না। তাই এই ফুচকার দোকানটা নিয়েই বসি। এখন দাও তো ঠাকুমা, আমাদেরকে ফুচকাটা দিয়ে দাও। আরে দাদারা দিদিরা আসুন আসুন, আমার দোকানের পাপড়ি চাট খেয়ে যান। একবার খেলে মুখে লেগে থাকবে। তাড়াতাড়ি খেয়ে যান, একদম কম দামে পেয়ে যাচ্ছেন পাপড়ি চাট। এই সালা বুড়িমার ফুচকার স্টলটা দেওয়ার পর থেকে আমার দোকানের সেল একদমই কমে গেছে। এইভাবে আর কতদিন চলবে? এই বুড়িকে যা হোক করে এখান থেকে হটাতেই হবে। নগেনের দোকানের পাপড়ি চাট একবার খেয়েছিলাম, খেতে একেবারে জঘন্য। তাই জন্যই ওর দোকানে আর যাই না। নগেন যদি তার খাবারের মান উন্নত না করে তাহলে কোনোদিনই উন্নতি করতে পারবে না। কই গিন্নি, কোথায় গেলে? খাবার কি হয়ে গেছে? আমাকে কারখানায় বেরোতে হবে তো, তাড়াতাড়ি খেতে দাও। আমার কখন রান্না বান্না শেষ হয়ে গেছে, তুমিই আসতে দেরি করছিলে। এখন খেতে বসে পড়ো দেখি। আচ্ছা, তুমি কারখানা থেকে কবে ছুটি পাবে বলো তো? ছুটি তো এই মুহূর্তে হচ্ছে না, কেন বলো তো? কোনো কাজ ছিল নাকি? কতদিন হলো আমরা শহরে এসেছি বলো তো? ঘরে তো মা একা থাকে। আমার মায়ের জন্যে খুব মন খারাপ করছে। কেমন আছে কে জানে। তোমাকে তো অনেকবার বলেছিলাম তোমার মা একলা মানুষ, আমাদের সঙ্গে এসে থাকতে বলো। তুমি সেটা তো করলে না। আরে আমিও তো মাকে বলেছিলাম, কিন্তু আসলে কি বলতো, মা তো গ্রামের মানুষ। এই শহরে ভাড়া বাড়িতে থাকতে বিশেষ স্বাচ্ছন্দ্য বোধ করতো না। তাই জন্যেই মাকে আর জোর করিনি। কথাটা তুমি ভুল বলনি। সত্যি কথা বলতে, এই কারখানায় কাজ করি বলে এই ভাড়া বাড়িতে থাকতে তোমাকে নিয়ে বাধ্য হই। আমারও কি এখানে থাকতে ভালো লাগে? আমারও মাঝে মাঝে মনে হয় এখান থেকে চলে যাই। শহরের ভাড়া বাড়ি থেকে নিজের গ্রামের ছোট্ট কুটিরে থাকা ঢের ভালো গো। তাহলে চলো না গো, আমরা চলে যাই। আমার এখানে থাকতে আর ভালো লাগে না। এখানের জল হাওয়া আমার খুব একটা ভালো লাগে না। সব সময় যেন মনে হয় 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি। সারাক্ষণ কানের কাছে যানবাহনের শব্দ, একটুও শান্তি পাই না। সত্যি, গ্রামের নিস্তব্ধ পরিবেশে একবার গেলে আর যেন আসতে মন চায় না। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। যাক, তুমি তাহলে আমার মনের কথা বুঝেছো। বুঝবো নাই বা কেন? সত্যি তো, মায়ের কথা তো মনে পড়বেই। আমি অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিলাম। এখনো পর্যন্ত একলা বসে থাকলে মায়ের কথা মনে পড়ে যায়। এক মাকে হারিয়ে আর এক মাকে পেয়েছি, তাকে তো ছেড়ে থাকা যায় না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি কয়েকদিনের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করব। প্রণাম নেবেন বাবু, আপনার শরীর কেমন আছে? আরে নগেন, আয় আয়, বল দেখি কি খবর। আমি তো ভালোই আছি, তো আমাদের ব্যবসাটা কেমন চলছে?
আমাদের ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয় বাবু। এরকম করে চলতে থাকলে মনে হচ্ছে ব্যবসার বেশি দিন টিকবে না। কেন রে, কি হলো আবার? আমাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে নাকি? মন্দার কি বলি বাবু, ব্যবসাটা উচ্চনায় যেতে চলেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বল দেখি। আমাদের দোকানের সামনে একটি বুড়ি প্রত্যেক দিন ফুচকার স্টল নিয়ে বসে। সেই কারণে আমাদের দোকানের তুলনায় ওই বুড়ির ফুচকার স্টলে বেশি ভিড় হয়। কেন? ওর স্টলে বেশি ভিড় হবে কেন? ও কি এমন ফুচকা বিক্রি করে? আপনি বুঝতে পারছেন না, মেয়েরা তো বেশি ফুচকা খেতে ভালোবাসে, তাই জন্য বুড়িমার কাছে যায়। ছেলেরা তাদের পেছন পেছন চলে যায়। তাহলে আমাদের ব্যবসা আর চলবে কি করে বলুন দেখি? তাহলে তুই একটা কাজ কর না, আমাদের দোকানেও তুই এরপর থেকে ফুচকা রাখতে শুরু কর। সেই উপায় নেই বাবু, আমাদের দোকানে কেউ আসবে না। ওই বুড়িমা অনেক দিন ধরে ফুচকা বিক্রি করে এমন নাম করে নিয়েছে। আর তাছাড়া ওই বুড়িমা একা মানুষ বলে সবাই তাকে আহা বাচা করে, তাই তার দোকানে বেশি ভিড় জমায়। এ তো মহা সমস্যা। আমাদের এই একটা দোকান থেকে বেশ কিছুটা মুনাফা আসছিল, কিন্তু এভাবে চলতে থাকলে কিভাবে হবে? আমি বলি কি বাবু, ওই বুড়িকে ওখান থেকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তাহলেই দেখবেন আমাদের ব্যবসা আবার আগের মতো চলতে থাকবে। আচ্ছা, ওই বুড়িমার একটা বাঁশবাগান আছে না? হ্যাঁ বাবু, আছে তো। যদি আমরা ওই বুড়ির বাঁশবাগানটাকে একেবারে শেষ করে দিতে পারি, তাহলে কেমন হয় বলতো? এই বাঁশবাগানে আক্রমণ করে কি হবে? বাড়ির ফুচকা ব্যবসাটাকে বন্ধ করবার ব্যবস্থা করুন। তাহলে তো ওকে ভয় দেখিয়ে ওখান থেকে তুলতে হয়, তাছাড়া তো আর কোনো উপায় নেই। সেটাই করুন না, না হলে আমাদের পেট আর চলবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, তুই প্রস্তুত থাক। একদিন আমরা দুজনে গিয়ে বুড়িকে হুমকি দিয়ে সেখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে বাবু, তাই হবে। এই তো, এটাই হলো সুযোগ। এখন এই বুড়ি এখানে আসবে না। আমি এই সুযোগে দুটো বড় বড় বাঁশ কেটে নিয়ে এখান থেকে চলে যাই। ঘরটা বাগিয়ে নিতে হবে, না হলে গিন্নি আমাকে ঘরে টিকতে দেবে না। কে কে ওখানে অন্ধকারের মধ্যে বাঁশবাগানে কে কি করছে? এই রে, এই রে, কেউ চলে এসেছে মনে হচ্ছে। তাহলে এখন কি হবে? পালাবো এখান থেকে? না না, যদি দেখতে পাই তাহলে আমাকে সন্দেহ করবে। আমি বরং সামনে গিয়ে কথা বলি। আরে তাপসদা, তুমি তুমি এখানে কি করছো? এই যে ভাই রতন, আমি ঘুরতে ঘুরতে বাঁশবাগানের বাঁশগুলো একটু দেখতে এসেছিলাম আর কি। কেন হঠাৎ এই অন্ধকারের মধ্যে তুমি বাঁশবাগানের বাঁশগুলো দেখতে এসেছিলে কেন? আর বলিস না ভাই, বলিস না। ঘরের একদিকের চালটা একদম ছেঁড়া হয়ে গেছে রে। একটু বাগিয়ে নেওয়ার প্রয়োজন ছিল তো, তাই জন্যই কিছু বাঁশ দরকার। তাই এই বাঁশ ঝাড়ের কাজগুলোকে দেখছিলাম আর কি। তুমি তো দিনের বেলাতে আসতে পারো দাদা, দিনের বেলায় তো আরো ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আসবার তো চেষ্টা করি, কিন্তু আর আসতে পারি কই। একে কাজের চাপ, তার উপর ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে যায়। না না দাদা, ঘরের ব্যাপার তো, আগে এই কাজটাই সারতে হবে, না হলে হবে না। তুমি একদিন সময় করো। আর এটা তো বুড়িমার বাঁশবাগান, তুমি বুড়িমার সাথে কথা বলে নিও একবার। আমি তো এই বাঁশবাগানে দেখাশোনা করি, তুমি না হয় বুড়িমার অনুমতি নিয়ে আমার সঙ্গে কথা বলো। সেটা করবার সময় কখন পাবো বল দেখি? আরে তুমি তাহলে এক কাজ করবে, তুমি বরং রাতের বেলায় ফিরে বুড়িমার সাথে এই বিষয়ে কথা বলে নেবে। জটা বাঁশ লাগবে সেটার জন্য তুমি টাকা দিয়ে দেবে, আমি না হয় বাঁশ কেটে তোমাদের বাড়িতে দিয়ে চলে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। তুমি মনে করলে এখনই যাও না, বুড়িমা তো ঘরেই থাকবে। এই না না, এখন যাওয়ার সময় নেই রে। এখন আমাকে বাড়ি যেতে হবে। গিন্নিকে না বলে চলে এসেছি তো। তাহলে আমি এখন এলাম, কেমন? মনে হচ্ছে এই রাতের বেলায় নিশ্চয়ই বাঁশ চুরি করতে এসেছিল। এখন ধরা পড়ে গিয়ে উল্টোপাল্টা একটা অজুহাত দেখিয়ে কেটে পড়ল। না না, আমাকে বুড়িমাকে সমস্ত ঘটনা বলতে হবে। বাঁশবাগানে পাহারাটা আর একটু বাড়িয়ে দেওয়া দরকার। বাহ, আজকে বেশ ভালোই মুনাফা হয়েছে। এবার ভাবছি সমস্ত লোকেদের জন্যে আমি কয়েকটা করে ফ্রি ফুচকার ব্যবস্থা করব। তার সাথে থাকবে স্পেশাল ফুচকা। কিন্তু কারো সঙ্গে একবার বিষয়টা নিয়ে আলোচনা করে নিতে হবে, কারণ তারা কি রকম স্পেশাল ফুচকা পছন্দ করে সেটা আগে দেখতে হবে। বুড়িমা, কোথায় গেলে তুমি? ভেতরে আছো নাকি? রতন,
এলি নাকি রে? আয় বাবা, ভেতরে আয়। আরে বুড়িমা, কি করছো তুমি বলো তো? আজকে ফুচকা বিক্রি করে কত টাকা মুনাফা হলো সেটাই গুনে দেখছি। ভালোই হয়েছে তুই এসেছিস, তোর হাতে কিছু টাকা দিতে হবে। সেসব ঠিক আছে, কিন্তু ওদিকে যে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কি ব্যাপার হচ্ছে রে? তোমার ওই বাঁশঝাড়ের প্রতি গ্রামের কিছু মানুষের নজর পড়েছে। তারা সুযোগ পেলেই রাতের অন্ধকারে বাঁশ কেটে নিয়ে যেতে চায়। সে কি কথা? চুরি করতে চায়? কে সে? আমি নাম করব না তোমার কাছে, কিন্তু আজকে আমার কাছে হাতে নাতে ধরা পড়তে গিয়ে বেঁচে গেছে। হ্যাঁ, তারপর একটা মিথ্যে কথা বলে পালিয়ে গেছে। বলছি বুড়িমা, আজকে তো আমি তোমার কাছে আসতে গিয়ে বাঁশঝাড়ের কাছে এসে পড়লাম, তাই জন্যই দেখতে পেলাম। আমি বলি কি, এরপর থেকে রাত্রিরেতেও পাহারার ব্যবস্থা করো, না হলে দেখবে তোমার কষ্টের বাঁশঝাড় কেউ গায়েব করে দিয়েছে রাতারাতি, বুঝলে? সেই তো রে, এ তো খুব চিন্তার বিষয়। এখন রাতের বেলা কাকে পাহারা দিতে বলি? তুই তো নয় সারাদিন থাকিস, আমার কাজকর্ম করিস, আমার ক্ষেত জমিটাও দেখাশোনা করিস, কিন্তু এখন তো আমি সমস্যায় পড়ে গেলাম রে। না না, তুমি কিছুদিন সময় নাও, তার মধ্যে তুমি একটা ব্যবস্থা করো। তা তোমার ওদিকে ফুচকার ব্যবসা কেমন চলছে? ভালো কথা মনে করালি। ভাবছিলাম যারা আমার কাছে ফুচকা খেতে আসে তাদেরকে কিছু ফুচকা আমি ফ্রিতে দেব, কিন্তু কেমন ফুচকা দেওয়া যায় বলতো? সে ফ্রিতে তুমি যেমন দেবে দাও না, কিন্তু তোমাকে ফুচকার বিভিন্ন রকম ভ্যারাইটি প্রস্তুত করতে হবে, না হলে ঠিক হবে না। বলছিস? তা কি ধরনের ফুচকা বানাতে হবে? এই যেমন ধরো দই ফুচকা, টক ফুচকা, এসব আর কি। দেখবে আরো খদ্দের বেশি হবে। দরকার হলে আমি তোমার সঙ্গে গিয়ে বসবো ফুচকার স্টলে, কিন্তু তোমাকে তোমার ব্যবসা বাড়াতেই হবে। তুই ঠিক বলেছিস। আমি তাহলে কিছুদিন পর থেকেই চেষ্টা করব ওই নতুন নতুন ধরনের ফুচকা আনবার। আচ্ছা বুড়িমা, আমি তবে এখন চললাম গো, পরে আবার আসবো, কেমন? কি হলো, তুমি আজকে কাজে যাবে না? এইভাবে চুপচাপ বসে আছো কেন? চিন্তায় আছি গিন্নি, খুব চিন্তায় আছি। কি নিয়ে তোমার এত চিন্তা গো? কি হয়েছে? বাড়ির মালিক বলেছে আগামী মাস থেকে বাড়ি ভাড়া বাড়বে। আগে 5,000 দিতাম, এখন সেটা 7,000 হবে। সে কি? তাহলে আমাদের চলবে কিভাবে? আমি তো সেটাই ভাবছি, কারখানার মাইনে তো আর বাড়বে না। ওই মাইনের টাকা দিয়ে আমাদের সংসার আমরা চালাবো কিভাবে? মনে হচ্ছে এখানে এসে ভুল করলাম গো। তাহলে এরপর কি করবে? তুমি বলো কি করব, আমার মাথা তো কাজ করছে না। আমি বলি কি, চলো আমরা বরং গ্রামে চলে যাই, সেখানে মায়ের কাছে থাকবো। মনে আছে আমাদের আগে একবার এই নিয়ে কথা হয়েছিল? কিন্তু সেখানে গিয়ে আমি করবোটা কি? আমাদের জীবন কি এরকম ভাবেই চলবে? এখানে তো বেশ মাস শেষে মাইনেটা পাচ্ছিলাম, তাতেই আমার সংসার চলে যেত। তুমি চিন্তা করো না বেশি, নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে। কিন্তু ওই অল্প মাইনে নিয়ে এত বাড়ি ভাড়া দিয়ে থাকা এখানে সম্ভব নয়। আমাদের ভালোভাবে বাঁচতে হবে তো। ঠিক আছে, তাহলে তাই করা যাক। আমরা তাহলে গ্রামে ফিরে যাই, চলো। এখানের কারখানার কাজ আমাদের ছেড়ে দিতে হবে। তোমার মায়ের কাছে থাকলে বরং আমরা আরো আনন্দে থাকতে পারবো। সে তো অবশ্যই। নিজেদের পরিবারের কাছে থাকবার মতন আনন্দ আর কোথাও গেলে পাওয়া যাবে না। না না, আমাকে অন্য কোনো একটা ফোন দিয়ে বের করতে হবে, না হলে হবে না। ঘরের চালটা বাগানোর মতো পয়সা তো আমার কাছে নেই। বলি, এইভাবে শুয়ে বসে সময় কাটালে কি হবে? ঘরে যে একটা তরি তরকারি কিছুই নেই, খাবে কি? আরে গিন্নি, তুমি আবার কানের কাছে কথা বলতে শুরু করে দিলে। একে আমার মন মেজাজ ঠিক নেই। তোমার মন মেজাজ ঠিক না থাকলে তো হবে না। ঘরের চালটা কবে থেকে ভেঙে গেছে, বৃষ্টি হলে ঘরে শুতে পারবে তো? আমি সেই চিন্তাতেই তো আছি, কি করে যে সবকিছু ঠিক করব সেটাই তো বুঝতে পারছি না।
আর তার উপর তুমি আমার কানের কাছে এসে আলতু ফালতু বকছো। আমি ভালো কথাই বলছি। সারা দিন এইভাবে অলসের মতন বসে থাকলে হবে না। আমি জানি তোমার হাতে টাকা পয়সা নেই, সেই কারণেই তুমি এখানে বসে বসে অজুহাত দেখাচ্ছ। আদতে ব্যাপারটা তাই, জানো তো। তাহলে কিছু কাজকর্মের খোঁজ করো। 2-4 দিন একটু বেশি করে খাটাখাটনি করে টাকা পয়সা সংগ্রহ করো, না হলে কিভাবে হবে বলো দেখি। এ সংসার তো তোমার চলছে, তাতে অসুবিধা তো কিছু হচ্ছে না। আমার যে কি অসুবিধা হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারছি না। আমাদের ভাঙা ঘর নিয়ে সারাক্ষণ ঠাট্টা তামাশা করছে। এভাবে আর কতদিন সহ্য করতে হবে? তাই নাকি? পাড়ার লোকেরা পেছনে লাগা শুরু করে দিয়েছে। তাহলে তো আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে। আমাকে জোগাড় করতেই হবে টাকা পয়সা। এভাবে বসে থাকলে হবে না। যাই যাই, আমি বরং গিয়ে কোনো কাজের সন্ধান করি। আরে আসুন আসুন কালীপদ বাবু, কি খবর বলুন? কেমন চলছে সব? হ্যাঁ, সবকিছু তো আর ভালো চলছে না, তাই জন্যই তো তোমার কাছে আসতে হলো। না হলে কি এখানে এই চত্বরে আমাকে কোনোদিন দেখতে পেয়েছো? কেন, কি হয়েছে বলুন তো বাবু? তোমার ফুচকার স্টল তো আর এখানে দেওয়া যাবে না, তোমাকে অন্য একটা জায়গা খুঁজে নিতে হবে। কেন? আমি তো এখানে বেশ আমার একটা ব্যবসা করছি, অসুবিধা কি আছে? অসুবিধা তোমার নেই, আমাদের আছে। আমরা তোমার এই ব্যবসার জন্য অনেকটা সমস্যায় পড়ে যাচ্ছি। আমাদের দোকানের সামনে তুমি ব্যবসা দিয়ে আমাদের ব্যবসাটাকে মার খাইয়ে দিচ্ছ। তাই জন্য তোমাকে ভালো ব্যবস্থায় বলছি, এখান থেকে উঠে চলে যাও। আপনি বললেই তো আর তা হচ্ছে না। আমি এখান থেকে আমার ব্যবসা কিছুতেই ওঠাবো না। তাহলে একটা কথা শুনে রাখ, তোর এই ফুচকার স্টল ভেঙে গুঁড়িয়ে দেবো আমরা। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না তোমরা, তাহলে কিন্তু খারাপ হবে। কি করবে তুমি? তোমার কি করবার ক্ষমতা আছে? তোমার তো নিজের বলতে কেউ নেই, তাহলে তুমি আমাকে আবার গরম দেখাচ্ছ? শোনো বুড়ি, ভালো কথা বলছি, এখানে আর কাল থেকে এসো না। যদি আমাদেরকে বাঁকা পথ অনুসরণ করতে হয় তাহলে কিন্তু ফল ভালো হবে না। তার মানে আপনারা কি করবেন? কি করব সেটা পরে দেখতে পাবে, এখন তো বলবো না। এই চল নগেন, আমরা এখান থেকে যাই। এবার আমি যাব কোথায়? এইভাবে যদি ওরা প্রতিনিয়ত আমাকে হুমকি দিতে থাকে তাহলে আমি কি করে বাঁচবো? জানি না আমার কি হবে। কেমন আছেন মা? আরে বাবা, তোমরা এখানে? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তোমরা এখানে আসবে। হ্যাঁ মা, শহরে আর বিশেষ থাকতে পারলাম না, খুবই অসুবিধায় পড়ে যাচ্ছিলাম, তাই জন্য চলে এলাম। এরপর থেকে আমরা এখানে তোমার কাছেই থাকবো। তাই নাকি? তাহলে কি ওখানের ওই কারখানার কাজটা? ছেড়ে দিয়ে চলে এসেছি। বাড়ি ভাড়া দিয়ে শহরে ওই টাকায় সংসার চালানো সম্ভব হচ্ছিল না। ও তাই নাকি? তা এসো এসো, ভেতরে এসো তোমরা। আপনার কেমন চলছে বলুন মা? ফুচকা বিক্রি করে এতদিন তো ভালোই চলছিল, কিন্তু এখন একটু সমস্যার মধ্যেই আছি। সমস্যা? কি সমস্যার কথা বলছেন মা? এখানে একজন খুব ক্ষমতাশালী ব্যক্তি আমাকে হুমকি দিয়ে ওই ফুচকা বিক্রি বন্ধ করাতে চাইছে। আমি তো কালকে সারা রাত ঘুমোতেই পারিনি। তাই নাকি? আপনি চিন্তা করবেন না, আমি এসেছি তো। এরপর থেকে আপনার ফুচকার স্টল আমি নিজে দেব। কিন্তু বাবা, ওরা যখন বারণ করছে তখন ওদের ওখানে না যাওয়াই ভালো। তুমি যদি একান্তই ফুচকা স্টল দিতে চাও
তাহলে আমার বাঁশ বাগানের সামনে দিও, ওখানে জায়গাটা ফাঁকাই থাকে। ঠিক আছে, তাই করব। আর এখন থেকে আমরা দুজন মিলে, অর্থাৎ আমি আর আপনার মেয়ে মিলে অনেক রকমের ফুচকা তৈরি করব। ঠিকই বলেছ, এটাই হবে আমাদের প্রথম ব্যবসা। তারপর আমরা ধীরে ধীরে আমাদের ব্যবসা বড় করব। তোদের যা ইচ্ছা তাই কর মা, আমি কোনো রকম বাধা দেব না। তাহলে চলো গিন্নি, আমাদের পরিকল্পনাটা একটু সেরে ফেলতে হবে। আরে সারবে সারবে, এত দূর থেকে এসেছো, আগে একটু বিশ্রাম নাও তো, তারপর না হয় অন্য কাজ। যাই একবার দেখে আসি কি অবস্থা বাঁশবাগানের। বদমাইশ লোকের তো অভাব নেই, কালকে চোখের আড়ালে যদি খেয়ে যান বাঁশপাতার ফুচকা খেয়ে যান, দারুণ সুস্বাদু ফুচকা, অনেক রকমের ফুচকা পেয়ে যাবেন এখানে। একবার মিস করলে আর পাবেন না কোথাও, খেয়ে যান। আরে এই বুড়িমার বাঁশবাগান অধিকার করে বসলো কে? এই কালীপদর লোকজন নয় তো? এই যাই তো একবার গিয়ে দেখে আসি। আরে জামাইবাবু, দিদি, আপনারা কবে এলেন? আজকেই এসেছি রতনদা, এসেই কাজে লেগে পড়েছি। আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করে নাও দাদা, কারণ এরপর থেকে আমরা এইখানে এইভাবেই ফুচকা স্টল দেব। ওখানে যখন অন্য লোকেদের অসুবিধা হচ্ছে তখন না যাওয়াই ভালো। তোমরা কি এরপর থেকে এখানেই থাকবে? হ্যাঁ, আমরা আর শহরে যাব না, এরপর থেকে আমরা এখানেই থাকব। বাঁশপাতার ফুচকা মানে কি? এই ফুচকাগুলো কি বাঁশপাতা দিয়ে তৈরি? হ্যাঁ, খেয়ে দেখো দেখি তোমরা বুঝতে পারো কি না। কাল থেকে আরো নতুন ধরনের ফুচকা আমরা তৈরি করব। না তো, খেতে তো একদম দারুণ সুন্দর। বাঁশপাতার কোনো চিহ্ন তো এই ফুচকার মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে দেখলে হবে, খরচা আছে। তোমাদের বুড়িমা কি সুন্দর করে ফুচকা তৈরি করেছে দেখো দেখি। তোমাদের একবার খেয়ে মন ভরে যাচ্ছে। খাও খাও, যত পারো খাও। কাল থেকে আরো নতুন ধরনের ফুচকা আসছে, খেয়ে দেখবে কি সুন্দর খেতে। আচ্ছা জামাইবাবু, এই বাঁশপাতার ফুচকার ব্যাপারটা তো বুঝতে পারলাম না, মানে কেসটা কি? আরে নতুন জায়গায় লোকজন ডাকতে গেলে এসব একটু বলতে হয়। আসলে বাঁশপাতার ফুচকা বলে কিছুই নেই।